فسبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مد له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. وقال حديث رسوله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
গোবারা হাজি আব্দুল মালিক সাহেবের বাড়ির উদ্যোগে 41তম বার্ষিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগের হযরত উলামায়ে কেরাম, দ্বীনদার ইমানদার যুবক ভাইরা, অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই শীতের দিনে দুনিয়া নামক জান্নাতের বাগানে এসে বসে গভীর রাতে যিনি উজাগর করার তৌফিক ইনায়েত করেছেন। সকলেই অন্তর থেকে আবেগ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যার মধ্যে থাকে, সেই দিনের এই ধরনের কাজ করতে পারে। আল্লাহ তাআলা রহমতের হাত দ্বারা যাকে স্পর্শ করে এই ধরনের কাজের মধ্যে নিয়ে আসা, তারাই এই ধরনের কাজ করতে পারে। আমি কোরআনে কারীম থেকে আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য বাণী থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, আমি ওই কোরআনের আয়াতকে এবং রাসূলের বাণীকে সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসার কথা বলে দিয়েছেন। দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইবলীসের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। ইচ্ছে করলে তোমাদেরকে আলমে আরফ থেকে মায়ের গর্ভে না নিয়ে আলমে বারজাখে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারতাম। তোমাদেরকে গরু, ছাগল, মহিষ, কোন জানোয়ার বানাইতে পারতাম, কিন্তু ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আর প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমান হিসেবে পয়গম্বর পাঠিয়েছেন। আমাদের ভাগ্য ভালো, কপাল ভালো, এই জন্য সর্বশ্রেষ্ঠ জাতির, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, কেমন রাসূল, ওই রাসূলের জীবন যদি তুমি ফলো করো, ওই রাসূলকে আমি আল্লাহ তোমাদের জন্য মডেল স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওই রাসূলকে মডেল হিসেবে যদি কোনো ব্যক্তি মানো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাও, শয়তানের ঘনিমতায় ঢুকে যাও, ক্ষমতায় জিন্দেগি তুচ্ছ বিলাসে লিপ্ত হয়ে যাও, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দাও, তাহলে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেদিন ক্ষণস্থায়ী মনে করবেন। আল্লাহ পয়গম্বর, হ্যাঁ জাতি সাবধান, তোমাদেরকে দুনিয়ার জন্য পাঠানো হয়েছে পরীক্ষার হল, একমাত্র তোমাদের জীবন যাচাই করার জন্য তোমরা কেমন মানুষ। তোমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে, যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কাইফা তাকফুরুনা বিল্লাহ
জগতে ওলা জালাস্তু কদিম জামিউল ইলমি বিল কুরআন হাকীম তাকাসুরান আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ শানু قديماتي قديماتي نعينو الله رب العالمين هذه সাবধান আল্লাহ রব العالمين সাবধান করে বলেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি তোমরা কি ছিলে হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ রব العالمين হে মানুষ দুনিয়া জগতে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসেবে তোমরা পরিবর্তিত ছিলে না সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেমন করে সৃষ্টি করেছি জানো ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমসাদ আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি মহান আল্লাহ তাআলা আমি নবীকে কেন মডেলকে বানিয়েছি তোমাদের জন্য নবী কেন পাঠিয়েছি এমন নবী তোমাদের জন্য পাঠিয়েছি যেই নবীকে আমি আল্লাহর পরে মর্যাদা দিয়েছি যেই নবীকে আমি আল্লাহ নিজে ভালোবেসে তৈরি করেছি আল্লাহর পয়গম্বরকে যখন হাজরাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর পয়গম্বরকে ফিরিয়ে দিতে আসলেন বলে ও আমিনা আপনার এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন ও আমিনা তুমি তো শুধু গ্রাম দেখে দেখেছো আমি শহর অঞ্চলে দেখেছি এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই এটি আব্দুল মুত্তালিব বলে তোমরা মুহাম্মদের প্রশংসা করছো তোমরা যখন আমি পুরুষ মানুষ কত জায়গায় গিয়েছি এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম তারা আমার বন্ধুর প্রশংসা করছে যাও তাদের প্রশংসা হয় নাই জিবরাইল আলাইহিস সালাম আসলেন ও হালিমা শুনো ও আমিনা শুনো ও আব্দুল মুত্তালিব শুনো আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর পাওয়ার দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন আমি কিছুক্ষণের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করতে পারি তামাম পৃথিবী ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখেছি আল্লাহর সৃষ্টি জগতে এত সুন্দর সৃষ্টি আর কোনোদিন দেখি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহ তাআলা জিবরাইল হাজির যাও তোমরা যে প্রশংসা করছো আমার বন্ধুর বিষয়ে এটা কোনো প্রশংসা নয় তুমি হালিমাকে জানায়া যাও আব্দুল মুত্তালিবকে জানায়া যাও আমিনাকে জানায়া যাও তুমি নিজে জেনে রাখো আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি লৌহ কলম আওয়াজ করছি সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি জগতে মুহাম্মদের মতো সুন্দর করে আমি আল্লাহ কোনো জিনিস তৈরি করি না আল্লাহ তাআলা এত সম্মান করে এত ভালোবাসে মহব্বত করে আমাদের নবীকে পাঠিয়েছেন এই জন্য বলে নবীর জীবনীকে আদর্শ হিসেবে নবীর জীবনীকে অনুসরণ করতে হবে আল্লাহর পয়গম্বর বলেন শুধু নবী না নবীকে যে মেনেছে সাহাবী আছে ওই সাহাবীদের জীবন যদি কেউ ফলো করে তাহলে সে জান্নাতি আমরা দুনিয়ার লোক মানুষের পাগল হয়ে দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতা লেগে যাই কার কত তারা বিক্রি করে কে কত বেশি সুদ খেতে পারে কে কত বেশি ঘুষ খেতে পারে দুনিয়া কে কত বড় খেতে পারে কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ক্ষণিকটাই জিন্দেগির তুচ্ছ মুখগুলোকে লিপ্ত না হয়ে তোমরা আখিরাতে জান্নাত কে কার চাইতে বেশি পাবে সেই জন্য প্রতিযোগিতা লেগে যাও সারে আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর রাত যখন গভীর হয়ে যেত গভীর রজনীতে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যেতেন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন রব্বুল আলামিন
দুনিয়াতে পাঠিয়েছ অত্যন্ত মহব্বত করে ভালোবেসে। তোমাকে আমরা কোনো ভালোবাসতে পারি না, দুনিয়ার কোনো কাজ করতে পারি না। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দাও। এক সাহাবে রাত যখন বদর হয়ে গেল, মসজিদের ভেতরে প্রবেশ করে ওযু করে যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, এমন সময় শুনে কোথা থেকে যে কান্না ধৈর্য করতে কান্নার শব্দ তার কান পর্যন্ত কর্ণগোচর হচ্ছে। সাহাবী চিন্তা করেন, কে তোরা কাজে? আমি যে একাই শুধু আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এসেছি, কে আবার এখানে আল্লাহর জন্য কান্নাকাটি করছে? সাহাবী নামাজ শেষ করেন, ও পাশে গিয়ে দেখলেন একজন সাহাবী মসজিদের ভেতরে গড়াগড়ি খাচ্ছে, চোখের পানি শহরের মধ্যে বেঁচে যাচ্ছে। ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম উর্দু ভবনে, তখন জান্নাতের ভেতরে ওই সাহাবীর পায়ের শব্দ শুনেছি। আল্লাহ ওই সাহাবীর জন্য দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। এমন একজন সাহাবী তাদের, ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন, তোমাদের জন্য জান্নাত আহরিত। আল্লাহর পয়গম্বর তোমার পায়ের শব্দ জান্নাতের ভেতরে শুনেছে, তুমি কেন কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো শুকরিয়া আদায় করতে পারছি না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জান্নাতে আমার পায়ের শব্দ শুনেছেন, আমি তার শুকরিয়া আদায় করতে পারছি না। কেমন করে শুকরিয়া আদায় করবো? এই জন্য কেঁদে কেঁদে আমি ভুপা পাচ্ছি। এমন আমার সাহাবীরা আল্লাহর দরবারে কাঁদতেন। কেন কাঁদতেন? আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেন, কুল মা কুনতু বিদআন মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। যখন আল্লাহর পয়গম্বরের কাছে এই আয়াত নাযিল হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকেন। ও আহলগণ শুনো, আল্লাহ তাআলা কোরআনে কি আয়াত নাযিল করেছে? তোমাদের কবরে তোমরা যেতে হবে, তোমাদের কবরে আমি যেতে পারবো না। আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। তোমাদের কবরে তোমাদেরকে যেতে হবে, তোমরা তোমাদের নিজের আমল করতে হবে। আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, কিছুদিন যাবত অসুস্থ হয়ে নবী করিম রাহমাতুল লিল আলামিন বিছানায় শায়িত অবস্থায় আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, হে আজরাইল যাও আমার বন্ধুকে সালাম জানায়া দাও। এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের পাশে বসা। আল্লাহর পয়গম্বরের কথা আসে আজরাইল আলাইহিস সালাম যখন বললেন, ও ফাতিমা, আল্লাহর পয়গম্বর ফাতিমাকে জানালেন, ফাতিমা যাও দরজার সামনে কে যেন এসেছে, আমার দরজায় কে যেন ডেকেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর দরজার সামনে যাবে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, দুনিয়ার এমন একটা সিস্টেম দাঁড়িয়ে আছে, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, কোনো মানুষের সাথে যখন তুমি আজরাইলের মুলাকাত হয়ে যাবে, ওই মানুষ ব্যতীত দুনিয়ার আর কোনো মানুষ তোমাকে দেখতে পাবে না। তুমি মুলাকাত করবে আমার বন্ধুর সাথে। তুমি ফাতেমা এসে দরজার সামনে তোমাকে না পায়, তাইলে ফাতেমা চিন্তা করবে, মনে হয় আমার আব্বা যান কিছুদিন পর্যন্ত অসুস্থ থাকার পর আমার আব্বা এমনি এমনি আবল তাবল কথা বলছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা আল্লাহর পয়গম্বরের ব্যাপারে সন্দেহ করবে, এই জন্য আল্লাহ তারা বরদাস্ত করতে পারে না। আল্লাহ কিছুক্ষণের জন্য দুনিয়ার নিজামটা পাল্টায়া দাও। তোমাকে যদি না দেখে আমার বন্ধু খারাপ মন্তব্য করবে, সাবধান,
আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে, এই লোক জীবনে কোনো মানুষ দেখি নাই, এমন আকৃতির কোনো মানুষ দুনিয়াতে কোনোদিন দেখি নাই। মদিনার কোনো মানুষের সাথে তার মিল নাই, মক্কা নগরের কোনো মানুষের সাথে তার মিল নাই। এই কেমন অতিথি আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তার পা থেকে মাথা হলো আকাশ থেকে পাতাল পর্যন্ত, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। আল্লাহ পয়গম্বরের ফাতেমা, তিনি কোন দুনিয়ার জমিনের মানুষ নয়, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমতের ফেরেশতা হযরত আজরাইল। এই কথা শোনার পর হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলেন। আল্লাহ পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি ফাতেমা দরজা লাগিয়ে দিয়েছে গেল। আজ কিছুদিন পর্যন্ত আপনি অসুস্থ কেন? আজ আজরাইল এসেছে, আমার আর বুঝার বাকি নাই। আজরাইল এখন এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। না না, আমি দরজা খুলে দেব না। আল্লাহর পয়গম্বর ফাতেমা, তুমি যদি দরজা না খুলে দাও, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা এসেছে, ওই ফেরেশতা আল্লাহর কুদরতে তোমার বাবার ঘরে প্রবেশ করবে। কেন তুমি দরজা খুলে দেবে না? আজরাইল তোমার বাবার সম্মান রক্ষার্থে, তোমার বাবাকে সম্মান দেখাইতে গিয়ে আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজার বাইরে আছে, তুমি দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর পয়গম্বরকে সালাম দিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহ পয়গম্বর বলেন, কি ব্যাপার তুমি এখানে কেন? আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি আপনি বলেন আপনাকে নিয়ে যাব না, আমি চলে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সাথে এখন আমার আর কোনো কথা হবে না। তোমার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত তখন হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাবেন। আল্লাহর পয়গম্বর খাবার আকাশের দিকে তাকান, কখন জিবরাইল আলাইহিস সালাম আসবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবীজি আপনি কি আমার জন্য অপেক্ষায় আছেন? বলে, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আজরাইল কেন এসেছে? আল্লাহর পয়গম্বর বলতে বলে, জিবরিল আজরাইল কেন এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আজরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি চান আপনি থাকতে পারেন, তবে আল্লাহ তাআলা চান যে আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর পয়গম্বর বলে, আমি যদি আল্লাহর কাছে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা জানালেন, হ্যাঁ জিবরিল তুমি চলে যাও। আমার বন্ধু দুনিয়ার জমিন ত্যাগ করার পর প্রত্যেক গুনাহগারের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহর পয়গম্বর কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে পানি বের হয়। জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে পানি কেন? আপনি কি আপনার আয়েশের জন্য কাঁদেন নাকি? আপনি কি আপনার খাদিজার জন্য কাঁদেন? আপনার খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন, আপনি খাদিজার জন্য কাঁদবেন না? আল্লাহর পয়গম্বর কাঁদেন, আপনি কি হাসানের জন্য কাঁদেন? আল্লাহর পয়গম্বর বলেন, না আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে আপনি কি ফাতিমার জন্য কাঁদেন?
ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী বানাবেন। আপনি কোন ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর পয়গম্বর না আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে আপনি কেন কাঁদেন? পয়গম্বর বলেন আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে আমি আপনার প্রত্যেক গুনাহগার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আজকে হুকুম করে তুমি আমাকে নিয়ে যেতে পারো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সিনা মুবারকের উপর হাত থেকে রাখলেন। আল্লাহর পয়গম্বর আজরাইল কি করতেছো? আমার দারুণ কষ্ট হচ্ছে। আমি শুধু আপনার বুকের উপর আপনার সিনা মুবারকের উপর হাত করে গেছি। আল্লাহর পয়গম্বর হাত এরকম করে কষ্টে সহ্য হচ্ছে না, এমন কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর এত কষ্টের মাঝেও চিন্তা করে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি। আমার যেহেতু কষ্ট হচ্ছে আমার সকল উম্মতের কি এমন কষ্ট হবে? আজরাইল আলাইহিস সালাম বলেন নবী দুনিয়ার সূচনা লগ্ন থেকে এমন ইহসানের সাথে এত সম্মান করে এত আদরের সাথে কারো রূপ নেওয়া হয় না যেমন করে আপনার রূপ কবজ করা হচ্ছে। আল্লাহর পয়গম্বরের কাছে আজরাইল জানিয়ে দিলেন এত সুন্দর করে সম্মানের সাথে এত আরামদায়ক ভাবে আর কোন রূপ নেওয়া হয় না, আর কারোর জান কবজ করা হয় না যেমন করে আপনার জান কবজ করা হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন যদি এত ইহসানের সাথে যদি আমার জান কবজ করা হয় আর আমার এত কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মতের না জানি কি কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন হ্যাঁ নবীজি যদি আপনার গুনাহগার উম্মত যদি বদকার হয়, দুনিয়ার জন্য সুদ খায়, ঘুষ খায়, পরনিন্দা করে, নামাজ ছেড়ে দেয়, রোজা রাখে না, দাড়ি ঘন দাড়ি কাটে, এই ধরনের গুনার কাজে যারা লিপ্ত থাকে তাদের জন্য এমন কষ্ট হবে না, তাদের জন্য এত বেশি কষ্ট হবে তাদের চামড়া ছিঁড়ে যদি সারা শরীরে লবণ এবং মরিচ লাগা যায় যতটুকু কষ্ট হবে তার চাইতে কোটি বেশি কষ্ট হবে। বয়ান শোনা গেলে 5টা জিনিস জুড়ে বলবেন। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 নাউজুবিল্লাহ, 4 আল্লাহু আকবার, 5 আমিন। এই কথাগুলো জুড়ে বলবেন। এমন হতে পারে একবার সুবহানাল্লাহর বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহকে কেন্দ্র করে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে কাফেররা বলতো হে মুহাম্মদ তুমি তোমার আল্লাহর মায়ের কথা আমাদেরকে জানায়া দাও, আল্লাহর সন্তানের কথা আমাদেরকে জানায়া দাও, আল্লাহর প্রেমের কথা আমাদেরকে জানায়া দাও। আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা খামান কখন জিবরাইল আলাইহিস সালাম নাযিল করবেন আল্লাহর ছেলের কথা, আল্লাহর সন্তানের কথা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানায়া দেবেন। আল্লাহর পয়গম্বর মানুষের কাছে জানায়া দেবেন। কাফেররা প্রশ্ন করলো ওগো নবী হে মুহাম্মদ তুমি তোমার আল্লাহর মা সম্পর্কে বাবা সম্পর্কে বলো। আল্লাহর পয়গম্বর খামান কখন ওহী নাযিল হবে, আল্লাহর কথা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো কথা বলবেন না। আল্লাহর পয়গম্বর ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ কোনো কথা না পাঠায় দেয়। মুহাম্মদ হার গজনে গুপ্তা তারা গুপ্তা জিবরাইল
সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, হ্যাঁ জিবরাইল যাও তুমি আমার বন্ধুকে জানায় দাও সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা কোরআনে সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ পবিত্রতা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি আমাকে পবিত্র বলে তাহলে আমি খুশি হয়ে তার জীবনকে পবিত্র করিয়া তার জন্য ধন্যবাদের ফয়সালা করে দিয়েছি। আল্লাহ তাআলাকে আমরা পবিত্র বললেও পবিত্র, না বললেও পবিত্র। আল্লাহ পবিত্র পবিত্রই, কারণ আল্লাহ তাআলা আকাশ জমিন লৌহ কলম সব সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একজন পণ্ডিতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন পণ্ডিতে বলতেছে যে হে আবু হানিফা, মুসলিম করে হুজুর হয়ে গেছে, তাহলে তোমার কোরআন হাদিস তো আমি বুঝি না, আমাকে তুমি যুক্তি দিয়ে বুঝাইতে হবে যে আল্লাহ আছে আর আল্লাহই সব কিছু সৃষ্টি করেছে। আবু হানিফা চিন্তা করেন কোরআন হাদিস না মানলে তো যুক্তি দিয়ে বুঝাইতে হবে, বলে এবার যুক্তি দিয়ে বুঝাইতে হবে। আবু হানিফা বলেন ঠিক আছে আমি যুক্তি দিয়ে বুঝাবো, তোমাকে এখানে লক্ষ জনতার সামনে আমি যুক্তি দিয়ে বুঝাবো যেন লক্ষ জনতা তোমার দিক থেকে মুখ ফিরে আমার আল্লাহর দিকে দাওয়াত হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বাদশা এমন দিন তাই করা হলো, এমন দিন বাদশার সাথে কথা হবে যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। বলে তোমার আল্লাহ এখন কি করে? আল্লাহ তাকে তাকে সব কিছু দেখতে আছে, বলে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন দিন এতটা সময় আমাদের সমাবেশ হবে, সেই সমাবেশ আমি প্রমাণ করে দেব আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, শক্তিশালী কেউ নাই। আর তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, লৌহ কারণ আল্লাহ পরিচালিত করেন। যখন সময় হল সময় হয়ে গেল, যেতটা সময় থেকে বহস শুরু হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর কিছুক্ষণ সময় দেরি করে অনুষ্ঠানে হাজির হলেন। এইদিকে বাদশা রাগান্বিত হয়ে বলে যে মোল্লারা মিথ্যা কথা বলে প্রমাণ করতে পারবে না যে আল্লাহ তার কোনো শরীক নাই, আর আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, এই জন্য মৌলবী পালিয়ে গেছে, মৌলবী সত্য কথা বলে নাই। কিন্তু আল্লাহ বলেন এমন একটা সময় আসবে দুনিয়ার জমিনে তুমি সুদ খাও, তোমার বিরুদ্ধে কথা বললে তুমি মনে করো যে হুজুর সত্য কথা বলে নাই, তুমি ঘুষ খাও, তোমার বিরুদ্ধে কথা বললে মনে করো যে হুজুর মিথ্যা কথা বলেছে, তুমি দাঁড়িয়ে রাখো নাই, তোমার বিরুদ্ধে কথা বললে মনে করো যে হুজুর মিথ্যা কথা বলেছে, তুমি পরের ঘর মেরে খাও, মানুষের জমি দখল করে খাও, মনে করো যে হুজুর মিথ্যা কথা বলেছে, এতিমের মাল তুমি রক্ষণ করো, মনে করো যে হুজুর মিথ্যা কথা। সামনে আমি প্রমাণ করে দেব আল্লাহ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ লৌহ কালাম পরিচালিত করেন। কেমন করে তিনি আসতে তিনি হলে কেমন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যখন ঘর থেকে বের হলাম, বের হয়ে তাকিয়ে দেখি আমার ঘরের সামনে বিশাল একটা নদী, ওই নদী পার হওয়ার জন্য কোনো মাঝিও নেই, মাল্লা নাই, নৌকাও নাই। কেমন করে আমি নদী পার হব? কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকার পর আমি যখন চিন্তা করলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একটি গাছ হানিফার নদীর পার দাঁড়িয়েছিল, ওই গাছ থেকে পাতাগুলো এমনি এমনি ধরে গেছে, তারপর ওই গাছটা নিজে থেকেই তক্তা হয়ে গেছে, ওই তক্তা নিজে থেকেই নৌকা হয়ে গেছে। আবার নৌকা আমার সামনে এসে দাঁড়ালো, নৌকার মধ্যে আমি বসলাম, আর নৌকা এমনি এমনি আমার নৌকার থেকে মাঝি ছাড়াই এবার নিয়ে আসছে। ওই বাচ্চারা নির্ভুল মিথ্যা কথা বলার কি জায়গা নাই? গাছ আবার কেমন করে তক্তা হয়, তক্তা আবার কেমন করে নৌকা হয়, আবার নৌকা মাঝি ছাড়া কেমন করে চলে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি সাধারণ একটি গাছ
কে সৃষ্টি করেছে, এগুলো এমনি এমনি সৃষ্টি কেমনি হয়? প্রশ্ন হলো, যদি একটা গাছ তৈরি আছে, এটা থেকে যদি গাছ তৈরি, গাছ থেকে যদি নৌকা না হতে পারে, তাহলে গাছটা কিভাবে এমনি এমনি তৈরি হলো? বাচ্চা বসতে হয়ে গেলে কত সত্য। ঠিক আছে, তুমি বলেছিলে তোমার আল্লাহ আছে, মেনে নিলাম। তবে আবার বলো, তোমার আল্লাহ এক ব্যক্তি সবার দিকে কিভাবে তাকিয়ে আছে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুমিনের হাতে তেমন আল্লাহ হাতের মাথায় আগুন ধরায় দিলেন। লক্ষ লক্ষ জনতার সামনে হাতটা বাড়াই দিয়ে বলেন, বলো আমার এই হাতের মুখের আগুনটা কার দিকে তাকিয়ে আছে? লক্ষ জনতা হাত জানিয়ে যে আমার দিকে তাকিয়ে আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাদশাহ, আপনার দিকে প্রশ্ন করেন, আমি কি নির্বোধ নাকি আপনি নির্বোধ? একটি সাধারণ মোম হাতের মধ্যে রাখার পর একটি সাধারণ মোম লক্ষ জনতার দিকে তাকিয়ে আছে, আর যে মহান সত্তা রব্বুল আলামিন তামাম জিন্দেগি সৃষ্টি করেছেন, উনি কি সবার দিকে তাকায় থাকতে পারে না? সবার হয়ে গেলে আল্লাহ এক, তাদের মধ্যে সন্দেহ নাই। আর সেটাই সত্য যারা রাসূল রাসূল বলে গেছেন, সেটাই সত্য যারা আগে আমরা যেটা আপনাদের কাছে বড় প্রচার করেছেন। কারণ আলেমের মধ্যে দায়িত্ব, মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন যারা দ্বীন প্রচার করবে, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। আজকে আমাদের জমি দখল হয়, এদিকে মাল রক্ষণ করা হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু লাহু ইউতাওয়াতুহু ফিন-নার। হে দুনিয়ার মানুষ, শুনো যে কোনো ব্যক্তি এক পরিমাণ জায়গা যদি দখল করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে সব দখল জমিন সাবিত করে তার ঘরের মধ্যে ঝুলাইয়া দেবে। নাউজুবিল্লাহ কেন বলবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কথা শুনতেন, চিৎকার করে হাওমাও করে চিৎকার করতেন। জাহান্নামের কথা শুনলে সাহাবারা হাও হাও হাওমাও করে চিৎকার করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, এমন ভাবে চিৎকার করার কারণটা কি? বলে, ওখানে বেশি আমরা এমনভাবে চিৎকার করার কারণ হচ্ছে জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব, এই জন্য আমরা চিৎকার করি। আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ রাস্তায় সহিহ তরিকায় চলে তোমরা নাউজুবিল্লাহ বলবে, আর নাউজুবিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমাদের জাহান্নামের আগুন মাফ করে দিয়ে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আমরা জোরে জোরে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে জোরে উচ্চ আওয়াজে আমরা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের মৃত্যুটা কত কঠিন হবে, কেমন কঠিন হবে? তোমরা তো সারাক্ষণ পাপাচারে লিপ্ত থাকো, সারাক্ষণ জিনাগিরি ছেড়ে লিপ্ত থাকো, সারাক্ষণ কাঁচারে কে বলে সেই জিনিসের দিকে লিপ্ত থাকো। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, তোমাদের নিয়ত যদি সহিহ হয় আর আমল যদি সহিহ হয়, তাহলে অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমাদের মৃত্যুর যন্ত্রণা দূরীভূত করে দেবে, জাহান্নামের আযাব দূরীভূত করে দেবে। আসরের ময়দানে তোমাদের জন্য সম্মানের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দান করবে। কেমন সম্মান দান করবে? এক নম্বর, শয়তানের ফিতনা থেকে তোমরা দূরে থাকতে হবে। শয়তানের ফিতনা কেমন? শয়তান তোমাদেরকে ফিতনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলেন, ইবলিস বলেন, হে রব্বুল আলামিন, আমি তোমার জন্য কি না করেছি? 1000 বছর সিজদা করেছি, 1000 বছর তোমার ইবাদত করেছি, 1000 বছর ইবাদতের বদলে জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছো, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এখন আমাকে কি দেবে? আল্লাহ তাআলা বলেন, তুমি কি চাও? বলে, আমি চাই তোমার
চলতে পারি। ওই শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন, তোমার বান্দা কেমন করে জান্নাতে যায়, তোমার বান্দার মধ্যে শিরায় শিরায় না অশ্বাসায় দেব, কেমন করে অশ্বাসায় দেব তোমার ঘরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কাইদাকুন্না আযীম। বিশেষ করে ফিতনা, সব ফিতনার মূল উৎস হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মূল উৎস হচ্ছে নারীরা। আমরা যেভাবে নারীদের পেছনে পড়ে আমরা সমস্ত জিন্দিগির তুচ্ছ ভোগবিলাস একমাত্র নারীদের জন্য, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই শয়তানের রশি হলো নারী। শয়তানকে আমার বোন, আমার মা, আমার ঘরে যে মহিলারা আছে তারাই হলো শয়তান। তাদের মধ্যে শয়তান ভর করে আমাদেরকে বাবা ছেলেতে লিপ্ত করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান, নারী থেকে সাবধান। নারী থেকে যদি সাবধান না থাকে তাহলে দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাবে। নারীর কুমন্ত্রণ হলো সবচাইতে বড়, নারীর ফিতনা হলো সবচাইতে বড়। নারী থেকে সাবধান থাকবা তাহলে জান্নাত তোমাদের জন্য সুন্দর ফায়সালা হয়ে যাবে। জান্নাতে তো গরিব হবে যদি তোমরা নারীর দিকে বঞ্চিত হয়ে যাও, নারীর দিকে তোমরা চলে যেতে চাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম অনিবার্য। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যারা জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন নারীর জন্য এমন ঘটনা আছে যা নারীর জন্য নাম শুনেছেন, বিশাল বড় বুজুর্গ ছিল, তিনি নারীর জন্য হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, তারপরও নারীর পিছনে পড়ে ওনার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, কাপড় মুশরিক হয়ে গিয়েছিল। একটা নারী ইচ্ছে করলে যে কোনো একটা মানুষকে বশ করতে পারে। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি 40,000 হাদিস মুখস্থ ছিল, 30,000 মুরিদ ছিল, তারপরে উনি যখন মুরিদানদেরকে নিয়ে যখন চললেন রাস্তার মধ্যে নারী দেখে নারীর কাছে গিয়ে বললেন যে তোমাকে বিবাহ করব। নারী বললেন হে আল্লাহ, আমাকে বিবাহ করবো সত্য, তবে আমাকে বিবাহ করতে হলে কয়েকটি শর্ত মানতে হবে। কেমন শর্ত? আমি হলাম খ্রিস্টান, তোমাকে খ্রিস্টান হতে হবে। আমি হলাম কাফের, তোমাকে কাফের হতে হবে। আমি খিনজিরের গোশত হয়, তুমি খিনজিরের গোশত খেতে হবে। তোমাকে মদ্যপান করতে হবে, ইসলাম ধর্ম ভুলে যেতে হবে। সব কিছু বলে গিয়ে তুমি আমার কাছে যদি আসো শুকরের গোশত খেতে হবে। তারপর যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো। আল্লাহর পরে আল্লাহর সেই ওলি বলে ঠিক আছে, আমি খিনজিরের গোশত খাবো, আমি মদ্যপান করবো, আমি দাড়ি কেটে ফেলবো, আমার লেবার চেঞ্জ করে ফেলবো, তারপরে সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকে চাই। ওই নারীর পিছনে পড়ে জীবন ধ্বংস, যে নারীর পিছনে পড়বে তার জীবনে ধ্বংস হয়ে যাবে। এই জন্য নারী থেকে সাবধান, নারীর পেছনে যাবেন জীবন ধ্বংস হবে। নারী হচ্ছে ধ্বংসের মূল। তবে নারী যদি আপনার ঘরের নারী যদি আল্লাহ ভক্ত হয়, নবী ভক্ত হয়, তাহলে ওই নারীর আদর্শের জন্য আপনি জান্নাতি হবেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেলেন, বলেন যে ও আমার স্ত্রী সাবধান, তুমি কিন্তু বাড়ি থেকে কোথাও যাবে না। এই কথা বলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিছুক্ষণ পরে খবর আসলো যে তোমার বাবা খুব অসুস্থ, তোমাকে তোমার বাবাকে দেখতে যেতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান জিজ্ঞেস করেন, পয়গম্বর আমার স্বামী আমাকে বলেছে যেন ঘর থেকে বাড়ি থেকে বের না হয়, এদিকে আমার বাবা অসুস্থ, এখন আমি কি করব? আল্লাহর পয়গম্বর বলে তোমার বাবাকে দেখা জরুরি না, তোমার জরুরি হলে তোমার স্বামীর হুকুম মানা। কিছুক্ষণ পরে কিছুদিন পরে আবার যখন তার স্বামী তার স্ত্রীর কাছে প্রস্তাব আসলো যে তোমার বাবা সাক্ষাৎ অবস্থায় পড়ে আছে, যদি এই মুহূর্তে তোমার বাবাকে দেখতে না যাও তাহলে কিন্তু তোমার বাবাকে মৃত্যু দেখতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছে মাসালা জিজ্ঞেস করলেন, পয়গম্বর যদি এই মুহূর্তে আমি আমার বাবাকে না দেখতে যাই তাহলে আমার বাবার লাশ দেখতে হবে, আমার বাবাকে জীবিত দেখতে পাবো না। পয়গম্বর এখন আমি কি করবো? আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন যেতে পারো তোমার বাবাকে দেখার জন্য, কিন্তু না না, তোমার স্বামীর হুকুম মানা তোমার জন্য বড়।
ওই মহিলা চিন্তা করেন না আমার বাবাকে দেখতে যাবো না, কিছুদিন পর খবর তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ পয়গম্বরের কাছে জানায় দিল, পয়গম্বর আমার বাবা দুনিয়ার জমিন ত্যাগ করে পরকাল জিন্দেগিতে চলে গেছে, এখন সে আমার বাবাকে এক নজর দেখতে পারবা। আল্লাহর পয়গম্বর বলে তোমার বাবাকে না দেখতে যাওয়াই উত্তম, কারণ তোমার স্বামী বলেছে তুমি যদি দুনিয়া থেকে তুমি যদি তোমার বাড়ি থেকে বের না হও। ওই মহিলা চিন্তা করে না, যদি শাসন হুকুম যদি এত গুরুত্বপূর্ণ হয়, আল্লাহ রাসূলের হাদিস মানতে হবে, আল্লাহ রাসূলের মাসআলা মানতে হবে, আল্লাহ তাআলার নিজাম মানতে হবে, যত কষ্টই হোক না কেন আল্লাহকে মানতে হবে, আল্লাহর নিজাম মানতে হবে। এই কথা চিন্তা করে মহিলা ঘরের মধ্যে বসে রইল। আমার বাবা মারা গেছে, তাতে আমার কিচ্ছু গায়ে আসে না। কিছুক্ষণ কান্নাকাটি করে মহিলা চিন্তা করলো, আল্লাহ তোমার হাতে আমার বাবাকে সমর্থ করে দিলাম, স্বামীর হুকুম মানলাম, আমি তোমার তরিকায় চললাম, আল্লাহর রাসূলের সম্মানে আদর্শকে সম্মান করলাম, আমি আমার বাবাকে দেখতে যাব না। বাবাকে দাফন করা হলো, মেয়ের কাছে খবর হলো তোমার বাবা দাফন হয়ে গেছে। কিছুদিন পর সত্য যুগে তাকিয়ে দেখে তার বাবা জান্নাতের মধ্যে সুন্দর জান্নাতের মধ্যে বসবাস করে। বলে মা তুমি কেমন আছো? বলে বাবা আমি তো ভালো আছি। বাবা আমার কথা তুমি রাগ করো না, কষ্ট রেখো না, আমি তোমার কাছে যেতে পারি নাই, তোমাকে দেখতে পারি নাই, বাবা আমাকে ক্ষমা করে দাও। বাবা দেখে বলে মা আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে তোমার মতো একটি নেককার কন্যা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছি। দুনিয়ার জমিন আমার জীবন সুখের মধ্যে থেকে মৃত্যু পর্যন্ত যত নেক আমল করেছি, কোন নেক আমল তাকে নাই, একটা আমলের জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, সেই আমলটা হলো তোমার মধ্যে একটি কন্যা সন্তান আমি জন্ম দিয়ে আসছি। কেমন করে তুমি তোমার স্বামীর হুকুম করেছ, তুমি আল্লাহ রাসূলের আদর্শকে সম্মান করেছ, আল্লাহর হুকুম আহকাম মেনে চলছ, তোমার স্বামীর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছ, ওইটার কারণে আমাকে আল্লাহ তাআলা তোমার ওই জিনিসটার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে। জান্নাত দান করার পর আল্লাহ প্রত্যেক মানুষকে জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামে কিছু মানুষকে দেওয়া হলো। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে? মা সালাকাকুম ফি সাকার, ওই সাকার নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের লোকগুলোকে ডেকে বলবে, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে? বলে আমরা চারটি কারণে জাহান্নামে গিয়েছিলাম। তার এক নম্বর কারণ হলো আমরা ঈমান এনেছিলাম কিন্তু নামাজ পড়ি নাই। কি করি নাই? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর হুকুম আহকাম মানার পরে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। দুই নম্বর কাজ কি? ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দেয় না। তিন নম্বর কারণ হচ্ছে আমরা গীবত শেখায়ত করেছি, যেটা বেশিরভাগ মেয়েদের মধ্যে পাওয়া যায়। চার নম্বর কাজ আমরা আলেমরা আমাদের কথা বিশ্বাস করে নাই, আমরা আমাদের নিজের বুঝে চলেছি। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যতটুকু দান করেছে চার নম্বর কারণ কি? আমরা আলেমুল আমাদের কথা বিশ্বাস করি নাই, আমরা নবী রাসূলদের কথা বিশ্বাস করি নাই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফাআত করবেন না। তাদেরকে বলা হবে কেন শাফাআত করবেন না? তারা এক নম্বর কারণ নামাজ পড়ে নাই, দুই নম্বর কারণ তারা নিজে ঠিকই খেয়েছে, ওপরে কোনো খোঁজ খবর নেই নাই, পেট পুরে খেয়েছে, খাবার নষ্ট করেছে। তিন নম্বর কারণ গীবত শেখায়ত করেছে, একের দোষ আরেকজনের কাছে বলছে, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে
করছে। এই ধরনের কাজ 4 নম্বর কাজ হলো তারা আলেমরা আমাদেরকে বিশেষ করে বিশ্বাস করে যে ওয়াজ মাহফিল চলতেছে, হুজুররা কথা বলতেছে, কিন্তু হুজুরের কথা মানতে করে রাখে না। হুজুর আশা করছে হুজুর আপনাদের সম্মুখে গুরুত্ব